একটি গোষ্ঠী অহেতুক উত্তেজনা তৈরি করে ফ্যাসিবাদী সরকারকে পুনর্বাসন করার পথ তৈরি করছে, এমন অভিযোগ তোলেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZ M জাহিদ হোসেন। দুপুরে রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের স্বেচ্ছাসেবক দলের নেতা শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। এ সময় বিএনপির সংসদ সদস্যরা বলেন, ৭১-এর পরাজিত শক্তিরা দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ষড়যন্ত্র করছে। বিস্তারিত শিউলি আক্তারের প্রতিবেদনে। রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZ M জাহিদ হোসেন সহ বিএনপির শীর্ষ নেতারা। এ সময় সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, কেউ রাষ্ট্রকে বিভ্রান্ত করার চেষ্টা করলে জনগণ বসে থাকবে না। বিএনপির বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। মুখ আছে বলেই, বাক স্বাধীনতা আছে বলেই আপনি যা মনে চাই তাই বলবেন, এটাও তো ঠিক না। গণতন্ত্র তো এটা বলেন। এবং আপনার ভাষায় সংযত হওয়া উচিত, কথা বলায় সংযত হওয়া উচিত, আয়নায় চেহারা দেখে কথা বলা উচিত যে আপনি কতটুকু বলবেন আর কতটুকু বলা উচিত নয়। একজনকে মেলাইন করবেন, একজনকে যাচ্ছে তাই ভাষায় তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দেবেন, একজনের সম্মানহানি করবেন, এটি তো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির উদারতার সুযোগ নিয়ে ৭১-এর পরাজিত শক্তির ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। তাই দেশকে অস্থিতিশীল করা পায়তারা কখনো সফল হবে না তারা। এই সরকার কিন্তু এই দেশের জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। সরকার কিন্তু আপনাদের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে ইতিমধ্যেই কিন্তু সাবেক অনেক নেতৃবৃন্দকে কয়েকদিন আগে বিভিন্নভাবে মূল্যায়ন করেছেন, দায়িত্ব দিয়েছেন। আমাদের এখন করণীয় হচ্ছে ঐক্যবদ্ধভাবে, ধৈর্যশীলভাবে পথ চলা। তাহলেই ষড়যন্ত্রকারীরা কোনো কিছুই করে সফল হতে পারবে না। জনগণের ভোটে নির্বাচিত সরকার তার নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে, কিন্তু পরাজিতরা প্রতিহিংস করে সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিএনপির সংসদ সদস্যরা। লড়াই সংগ্রাম করেছিলেন তিনি এই ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ দেখে যাওয়ার জন্য। শিউলি আক্তার, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।